নমস্কার। আজ একটা কথা না বললে পারছি না। আগামীকালের পঞ্জিকা দেখে আমি থমকে গেছি। সত্যি বলছি, হাত কাঁপছে। আপনারা জানেন আমি অনেক বছর ধরে জ্যোতিষ চর্চা করছি। কিন্তু আগামীকাল ১৯শে জুলাই, রবিবার, এই দিনটার জন্য পঞ্জিকা যা বলছে তা শুনলে আপনাদেরও চোখ কপালে উঠবে। শুধু পঞ্জিকা না, গ্রহদের অবস্থান, নক্ষত্রের যোগ, সব মিলিয়ে একটা বিরল সমীকরণ তৈরি হচ্ছে। আগামীকাল এমন কিছু ঘটতে চলেছে যা সিংহ রাশির প্রতিটি জাতকের জীবনকে চিরদিনের জন্য বদলে দিতে পারে। আমি গুরুজি হিসেবে বলছি, কোনো ভনিতা নয়, কোনো অলংকার নয়, একদম সোজা কথা। আগামীকালের এই একটি দিন আপনার ভাগ্যের দরজায় কড়া নাড়ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আপনি কি সেই দরজা খোলার জন্য প্রস্তুত? শেষে যা বলবো সেটা কিন্তু আরও ভয়ঙ্কর। একটা কথা বলে রাখি, এই ভিডিওটা দেখা আপনার ভাগ্যেই লেখা ছিল। কারণ এটা কোনো কাকতালীয় নয় যে আপনি এখন এই কথা শুনছেন। মহাজাগতিক শক্তি আপনাকে এখানে টেনে এনেছে। কারণ আগামীকাল আপনার জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে, যদি আপনি এখনই সচেতন না হন, তাহলে হয়তো সারা জীবন আফসোস করবেন। তো চলুন আগামীকালের পঞ্জিকা খুলি। দেখুন ১৯শে জুলাই, রবিবার। সকাল থেকে সূর্য যেমন থাকবে, তেমনই চন্দ্রের অবস্থানও খুব গুরুত্বপূর্ণ। রাত ১১টা ৩৭ মঙ্গল ও শনি একে অপরের ৬০ ডিগ্রিতে এসে লাভদৃষ্টি যোগ তৈরি করবে। জ্যোতিষশাস্ত্রে এই যোগ অত্যন্ত শুভ বলে মনে করা হয়। কিন্তু এখানে একটা ক্যাচ আছে। এই যোগ তৈরি হওয়ার আগে পর্যন্ত, অর্থাৎ গোটা দিনটা কিন্তু অশান্তিতে কাটবে। মানে কি দাঁড়াচ্ছে? মানে আগামীকাল সকাল থেকে রাত পর্যন্ত আপনি যতই চেষ্টা করুন না কেন, মনে হবে সব কাজ আটকে যাচ্ছে, সব পথ বন্ধ। কিন্তু যখন রাত ১১টা ৩৭ এই যোগ তৈরি হবে, তখন যেন আকাশ থেকে সোনা বর্ষিত হবে। কিন্তু এতক্ষণ ধৈর্য ধরা কি আপনার পক্ষে সম্ভব? আরও একটা ব্যাপার, রাহু ও কেতুর মধ্যে সব বড় গ্রহ থাকায় শুভ প্রভাব কম ছিল। কিন্তু ১৯শে জুলাই চন্দ্রের রাশি পরিবর্তনের ফলে এই মায়াজাল ভাঙবে। এই মায়াজাল ভাঙার ফলে সিংহ রাশির জাতকদের ওপর কী প্রভাব পড়বে, সেটা আগামীকাল সবচেয়ে গুরুত্বপূর্ণ। চন্দ্র কর্কট থেকে কন্যা রাশিতে প্রবেশ করছেন। এই পরিবর্তন আপনার মনের জগতকে, আপনার আবেগকে, আপনার সম্পর্ককে গভীরভাবে প্রভাবিত করবে। অনেক দিনের পুরনো একটা বিষয় মাথা থেকে বেরিয়ে যাবে, নাকি নতুন কোনো চিন্তা মাথায় আসবে, সেটা নির্ভর করবে আপনার মানসিক অবস্থার ওপর। এখন যা বলবো সেটাই আসল। আগামীকাল সিংহ রাশির জাতকদের জন্য সূর্যের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সূর্য আপনার অধিপতি। আর আগামীকাল রবিবার, সূর্যের দিন। আপনি বুঝতে পারছেন? আপনার রাজা, আপনার কর্তা, আপনার পিতা, যিনি আপনাকে শক্তি দেন, সেই সূর্যদেব আগামীকাল যেন আপনার ওপর বিশেষ কৃপা বর্ষণ করবেন। কিন্তু এই কৃপা পেতে হলে আপনাকে কিছু শর্ত মানতে হবে। নইলে এই কৃপা অভিশাপে পরিণত হতে পারে। এখন আমি আপনাকে একটা সতর্কতা দিচ্ছি। আগামীকাল সকাল থেকে কোনো কাজে তাড়াহুড়ো করবেন না। বিশেষ করে ৯টা থেকে ১০:৩০টার মধ্যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন না। এই সময় চন্দ্রের অবস্থান এমন যে আপনার বিচারশক্তি কাজ করবে না। আপনি যা ঠিক মনে করবেন, তা ভুল হবে। আর যা ভুল মনে করবেন, তা ঠিক হবে। এই বিভ্রান্তি থেকে বাঁচতে চাইলে, সকালে ঘুম থেকে উঠে প্রথমেই সূর্যকে প্রণাম করুন। এক গ্লাস জল হাতে নিয়ে সূর্যকে অর্ঘ্য দিন। এরপর নীরবে বসে নিজের লক্ষ্য স্থির করুন। তারপর দিন শুরু করবেন। কিন্তু আমি জানি অনেকেই এই কথা শুনবেন এবং হেসে উড়িয়ে দেবেন। তারা বলবেন, গুরুজি আবার পুরনো কথা বলছেন। কিন্তু আপনারা জানেন, আমি যখন কোনো বিষয়ে সতর্ক করি, তার পেছনে শক্তিশালী জ্যোতিষশাস্ত্রীয় কারণ থাকে। যেমন আগামীকাল সকাল ৯টা ১৪ থেকে ১০টা ৪৮ পর্যন্ত রাহুকাল। এই সময় যে কোনো শুভ কাজ শুরু করা একেবারেই নিষিদ্ধ। আপনি যদি এই সময় কোনো নতুন ব্যবসা শুরু করেন বা কোনো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেন, তাহলে সেই কাজ কখনো সফল হবে না। রাহু আপনাকে পথভ্রষ্ট করবে। তবে যদি আপনাকে এই সময় কোনো জরুরি কাজ করতেই হয়, তাহলে আগে একবার ওম রাহবে নমঃ বলে নিন। তারপর কাজটা করুন। দেখবেন, ফল কিন্তু ভালোই হবে।
এরপর আসে অমৃতকাল। এই সময় যে কোনো শুভ কাজ করার জন্য অত্যন্ত উত্তম। প্রায় দুপুর 12টা থেকে 12:55 পর্যন্ত অভিজিৎ মুহূর্ত। এই সময়টা সিংহ রাশির জাতকদের জন্য সোনার সময়। এই সময় আপনি যা কিছু শুরু করবেন তাতে সাফল্য অনিবার্য। যারা চাকরি খুঁজছেন তারা এই সময় আবেদন পাঠাতে পারেন। যারা ব্যবসা শুরু করতে চান তারা এই সময় প্রথম লেনদেন করতে পারেন। যারা প্রেম নিয়ে দ্বিধায় আছে তারা এই সময় আপনার প্রিয়জনকে প্রস্তাব দিতে পারেন। অভিজিৎ মুহূর্তে নেওয়া প্রতিটি সিদ্ধান্ত দীর্ঘমেয়াদে কল্যাণ বয়ে আনে। কিন্তু এই সুযোগটা কি আপনি নিতে পারবেন, নাকি আপনি অলস হয়ে পড়ে থাকবেন? আমি অনেককে দেখি তাদের সামনে যখন সুযোগ আসে তখন তারা চিনতে পারে না। আগামীকাল সেই রকম একটা দিন। সূর্য ও চন্দ্রের বিশেষ যোগে আপনার জীবনে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে। কিন্তু আপনি যদি আগে থেকে প্রস্তুত না থাকেন তাহলে এই সুযোগ আপনার হাত ছাড়া চলে যাবে। তাই আমি বলছি, আগামীকালের জন্য এখন থেকেই প্রস্তুত হন। আজ রাতে ভালো করে ঘুমান। সকালে তাড়াতাড়ি উঠুন। নিজেকে তৈরি করুন, কারণ সূর্য আপনার জন্য অপেক্ষা করছে। জয় সূর্যদেব। এই মুহূর্তে আমি আপনার সাথে এতটা জরুরি কথা বলছি, আর আপনি যদি সূর্যদেবের প্রতি একটুও শ্রদ্ধা রাখেন তাহলে এখনই একটা লাইক করুন। এই লাইকটা শুধু বাটন নয়, এটা সূর্যদেবের চরণে আপনার ভক্তির প্রমাণ। যারা লাইক করবেন, সূর্যদেবের আশীর্বাদে আপনার আত্মবিশ্বাস দ্বিগুণ হবে এবং আপনি যে কোনো বিপদকে জয় করতে পারবেন। এখন আমি আরও গভীরে যাই। আগামীকালের তিথি হল শুক্লা পঞ্চমী। পঞ্চমী তিথি অত্যন্ত শুভ। এই তিথি জ্ঞান, বুদ্ধি এবং সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা বাড়ায়। কিন্তু এর সাথে যখন পূর্ব ফল্গুনী নক্ষত্র যোগ হয় তখন তার গুরুত্ব আরও বেড়ে যায়। পূর্ব ফল্গুনী নক্ষত্র সূর্যের অধীনে, আর সূর্য আপনার অধিপতি। মানে এই নক্ষত্র আপনার জন্য অত্যন্ত অনুকূল। তবে রাত 10:23 পর নক্ষত্র পরিবর্তন হয়ে উত্তর ফল্গুনী হবে। এই পরিবর্তনের সময়টুকু খুব স্পর্শকাতর। এই সময় যে কোনো ধরনের ঝগড়া বিবাদ এড়িয়ে চলুন, কারণ উত্তর ফল্গুনী নক্ষত্রে চলে গেলে আপনার ধৈর্য পরীক্ষা হবে। কেউ যদি আপনাকে প্ররোচিত করে তাহলে নিজেকে সংযত রাখুন, নইলে বড় ক্ষতি হতে পারে। আমি আগেই বলেছি, রাত 11:37 শনি মঙ্গলের লাভদৃষ্টি যোগ। কিন্তু এই যোগ কার্যকর হওয়ার আগে আপনাকে 10:23 থেকে 11:37 পর্যন্ত সময়টা অত্যন্ত সতর্ক থাকতে হবে। এই 1 ঘণ্টা 14 মিনিট আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হতে পারে। এই সময় কোনো নেতিবাচক চিন্তা মাথায় আনবেন না, কোনো খারাপ খবর শুনবেন না, কারও সাথে তর্ক করবেন না। শুধু শান্ত হয়ে বসে থাকুন, ধ্যান করুন, ঈশ্বরের নাম নিন, কারণ এই সময়ের মধ্যেই ভাগ্যের ফাইনাল ডিসিশন নেওয়া হবে। আমি যদি আপনাদের কিছু উদাহরণ দিই তাহলে ব্যাপারটা আরও পরিষ্কার হবে। ধরুন আপনি অনেকদিন ধরে একটা চাকরির ইন্টারভিউ দিচ্ছেন কিন্তু হচ্ছেন না। আগামীকাল সকালে আপনার ফোন আসতে পারে, কিন্তু সেই ফোনটা যদি রাহুকালের সময় আসে তাহলে আপনি কি করবেন? আপনি কি ফোন ধরবেন? উত্তর হচ্ছে হ্যাঁ, ফোন ধরবেন, কিন্তু কোনো সিদ্ধান্ত নেবেন না। শুধু বলে দিন আমি আপনাকে কিছুক্ষণ পরে কল করছি, তারপর অভিজিৎ মুহূর্তে তাদের কল করুন এবং হ্যাঁ বলুন। দেখবেন কাজটা হয়ে যাবে। কিন্তু আপনি যদি তখনই হ্যাঁ বলে দেন তাহলে হয়তো চাকরিটা হাতছাড়া হবে। আবার ধরুন আপনি ব্যবসায়ী। আগামীকাল আপনার একটি বড় অর্ডার আসতে পারে, কিন্তু সেই অর্ডারটা যদি রাহুকালে আসে তাহলে সেটা নিয়ে বেশি উৎসাহিত হবেন না। ওয়েট করুন, অভিজিৎ মুহূর্তে কনফার্ম করুন। আর যদি রাত 11:37 পর কোনো অর্ডার আসে তাহলে সেটা তো মহালাভের সম্ভাবনা, কারণ শনি মঙ্গলের যোগে যা আসে তা স্থায়ী হয়। আমি জানি অনেকের মনে প্রশ্ন আসতে পারে, গুরুজি, এতগুলো নিয়ম মেনে চলা তো সম্ভব নয়। আমি বলবো হ্যাঁ, সম্ভব। কারণ এগুলো নিয়ম না, এগুলো হল পথনির্দেশ। সূর্য যেমন নিয়ম মেনে ওঠে এবং অস্ত যায়, তেমনি আমাদের জীবনও নিয়মের ওপর নির্ভরশীল। যদি আপনি সময়ের সাথে তাল মিলিয়ে চলতে পারেন তাহলে সূর্যের মতো আপনিও উজ্জ্বল হবেন।
আর যদি সময়কে অগ্রাহ্য করেন তাহলে অন্ধকারে ডুবে যাবেন। এখানে একটু থামুন। পরশুদিনও আপনার রাশিতে একটা বড় পরিবর্তন আসছে, যা আজকের চেয়েও জরুরি। সেই সতর্কতা যদি সময়মতো না পান, বিপদ দ্বিগুণ হবে। এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শ্রীকৃষ্ণের কৃপায় আপনার জীবন সুন্দর হবে এবং সকল কাজে সিদ্ধি লাভ করবেন। এখন আমি সিংহ রাশির জাতকদের বিশেষ কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলব। আপনারা অগ্নি রাশির মানুষ। আপনাদের মধ্যে আগুনের মতো তেজ আছে। আপনারা জন্মগতভাবে নেতা। কিন্তু এই তেজ কখনো কখনো আপনাদের শত্রু হয়ে দাঁড়ায়, কারণ অতিরিক্ত তেজে আপনি অন্যদের পুড়িয়ে দিতে পারেন। আগামীকালের দিনে এই তেজকে নিয়ন্ত্রণে রাখতে হবে, বিশেষ করে বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে। এই সময় সূর্য অস্ত যাওয়ার আগে শেষ তেজ ছড়ায়। এই সময় আপনি যদি কারো সাথে রেগে যান, তাহলে সম্পর্কটি নষ্ট হয়ে যেতে পারে। তাই চেষ্টা করবেন বিকেলের দিকে কোনো গুরুত্বপূর্ণ মিটিং বা আলোচনা না রাখার। যদি রাখতেই হয়, তাহলে খুব শান্ত স্বরে কথা বলবেন। নিজের কণ্ঠস্বর নিচু রাখবেন। দেখবেন অন্যরাও আপনার সাথে শান্তভাবে কথা বলবে। আরেকটা বিষয়, সিংহ রাশির জাতকদের স্বাস্থ্য নিয়ে আগামীকাল বিশেষ সতর্ক থাকতে হবে। চন্দ্র কর্কট থেকে কন্যা রাশিতে যাচ্ছেন। এই পরিবর্তন আপনার পাকস্থলী ও পরিপাকতন্ত্রকে প্রভাবিত করতে পারে। তাই আগামীকাল হালকা খাবার খাবেন। তৈলাক্ত বা মশলাদার খাবার এড়িয়ে চলুন। বেশি করে জল খাবেন। আর সকালে ঘুম থেকে উঠে ১ চামচ ঘি খান। দেখবেন সারাদিন আপনার শরীর চাঙ্গা থাকবে। যদি কোনো কারণে আপনার পেট খারাপ হয়, তাহলে ভয় পাবেন না। এটা শুধু গ্রহদের খেলা। এর জন্য কোনো ওষুধ খাবেন না। শুধু ওম নমঃ শিবায় বলে ১ গ্লাস জল খান। দেখবেন ঠিক হয়ে যাবে। এখন আমি আপনার সম্পর্কের কথা বলবো। প্রেম, বিবাহ, পরিবার, এইসব ক্ষেত্রে আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা অবিবাহিত, তাদের জন্য সূর্যের কৃপায় নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। কিন্তু মনে রাখবেন, এই সম্পর্ক যেন খুব দ্রুত শুরু না হয়। কারণ গ্রহদের অবস্থান বলছে, আপনি যা দেখছেন তা হয়তো সম্পূর্ণ সত্য নয়। কারও কথায় সহজে বিশ্বাস করবেন না। বিশেষ করে বিপরীত লিঙ্গের কেউ যদি আপনার ওপর বেশি মনোযোগ দেয়, তাহলে সাবধান। হয়তো তার কোনো স্বার্থ আছে। তাই প্রথমে ভালো করে যাচাই করে নিন। তাহলেই সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন। যারা বিবাহিত, তাদের জন্য আগামীকাল খুবই গুরুত্বপূর্ণ। সূর্য ও চন্দ্রের এই বিশেষ যোগে আপনার দাম্পত্য জীবনে নতুন মধুরতা আসতে পারে। কিন্তু যদি সম্পর্কে কোনো টানাপোড়েন থাকে, তাহলে আগামীকাল সেই সমস্যার সমাধান হতে পারে। তবে একটা শর্ত, আপনাকে আগে নিজের অহংকার ত্যাগ করতে হবে। সিংহ রাশির মানুষরা অহংকারী হয়। এটা আপনাদের দোষ না, গুণ। কিন্তু সম্পর্কের ক্ষেত্রে এই গুণ বাধা হয়ে দাঁড়ায়। তাই আগামীকাল যদি আপনার সঙ্গী কোনো কথা বলে, তাহলে সেটা শুনবেন। প্রতিউত্তর করবেন না। শুধু শুনবেন। দেখবেন সম্পর্কটা আবার ভালো হয়ে যাবে। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য আগামীকাল খুব ভালো দিন। সূর্য পরিবারের প্রতীক। আর রবিবার পরিবারের দিন। তাই চেষ্টা করবেন আগামীকাল বাড়িতে থাকবেন। পরিবারের সবাইকে সাথে নিয়ে কোনো শুভ কাজ করুন। একসাথে বসে খান। একসাথে হাসুন। এতে আপনার মানসিক চাপ কমবে। আর মানসিক চাপ কমলে শারীরিক সমস্যাও কমবে। মনে রাখবেন, সুস্থ পরিবারই সুস্থ সমাজের ভিত্তি। এখন আমি অর্থের বিষয়ে আসি। সিংহ রাশির জাতকরা অর্থ উপার্জনে পারদর্শী। কিন্তু খরচ করতেও তারা কম যায় না। আগামীকাল আপনার হাতে যদি বেশি টাকা আসে, তাহলে সেটা খরচ করার আগে একটু থামুন। কারণ শনি মঙ্গলের যোগে আসা টাকা ধরে রাখতে হয়। তা না হলে সেটা চলে যায়। তাই যদি কোনো বোনাস বা অপ্রত্যাশিত অর্থ আসে, তাহলে সেটা ৫ ভাগে ভাগ করুন। ১ ভাগ দান করুন। ১ ভাগ সঞ্চয় করুন। ১ ভাগ বিনিয়োগ করুন। ১ ভাগ খরচ করুন। আর ১ ভাগ আপনার ভবিষ্যতের জন্য রেখে দিন। এই পদ্ধতি সিংহ রাশির জাতকদের জন্য অত্যন্ত কার্যকরী। ঋণ নিয়ে চিন্তিত?
আগামীকাল নতুন কোনো ঋণ নেবেন না, বিশেষ করে বিকেলের দিকে, কারণ সূর্য যখন অস্ত যায় তখন তার শক্তি কমে যায়। সেই সময় নেওয়া সিদ্ধান্ত দুর্বল হয়। তাই চেষ্টা করবেন সকালেই আপনার সব গুরুত্বপূর্ণ আর্থিক কাজ সেরে ফেলবেন। আর যদি ঋণ দিতে হয় তাহলে অভিজিৎ মুহূর্তে দিন, দেখবেন সেই টাকা ফিরে আসবে নিশ্চিত। এত কিছু শুনলেন, এখন যদি চুপ থাকেন তাহলে এই শক্তি আপনার কাছে পৌঁছাবে না। সূর্যের শক্তি তখনই সক্রিয় হয় যখন ভক্তরা একসাথে জয়ধ্বনি করেন। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব। যত বেশি মানুষ লিখবে তত বেশি শক্তি জাগ্রত হবে এবং সূর্যদেবের কৃপায় আপনার সকল মনোবাসনা পূর্ণ হবে। এখন আমি সামান্য গভীরে যাব। জ্যোতিষশাস্ত্রে গ্রহদের দৃষ্টি বলা হয়। প্রতিটি গ্রহ অন্যদের ওপর দৃষ্টি দেয়। আগামীকাল সিংহ রাশির ওপর সবচেয়ে গুরুত্বপূর্ণ দৃষ্টি হল শনির দৃষ্টি। শনি সাধারণত অশুভ গ্রহ হিসেবে পরিচিত, কিন্তু সব সময় তা হয় না। শনি যখন কারও ওপর দৃষ্টি দেয় তখন সে ব্যক্তির জীবন বদলে যায়। যদি আপনি সৎ পথে থাকেন তাহলে শনি আপনাকে উন্নতির শিখরে নিয়ে যাবে, আর যদি আপনি অসৎ পথে থাকেন তাহলে শনি আপনাকে ধ্বংস করবে। আগামীকাল শনি আপনার ওপর বিশেষ দৃষ্টি দিচ্ছে, তাই নিজের আচরণ সম্পর্কে সচেতন থাকুন। কোনো অন্যায় করবেন না, সত্যের পথে চলুন, তাহলে শনি আপনার মিত্র হবে, নইলে শত্রু। বৃহস্পতির দৃষ্টিও গুরুত্বপূর্ণ। বৃহস্পতি জ্ঞান ও ভাগ্যের দেবতা। আগামীকাল বৃহস্পতি কর্কট রাশিতে আছেন। সিংহ রাশি থেকে কর্কট পঞ্চম স্থানে। পঞ্চম স্থান শিক্ষা, জ্ঞান, সন্তান ও প্রেমের স্থান। তাই যারা পড়াশোনা করছেন তাদের জন্য আগামীকাল অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো পরীক্ষা থাকলে খুব ভালো ফল আসতে পারে। আর যারা সন্তান নিয়ে চিন্তিত তাদের চিন্তা দূর হতে পারে। তবে মাঝে মাঝে বৃহস্পতি উল্টো ফলও দেয়। যদি আপনি অহংকারী হন তাহলে বৃহস্পতি আপনাকে শিক্ষা দিতে পারে। তাই নিজেকে বিনীত রাখুন। বৃহস্পতি বিনয় পছন্দ করেন। মঙ্গলের দৃষ্টি। মঙ্গল শক্তি ও সাহসের প্রতীক। সিংহ রাশি ইতিমধ্যেই শক্তিশালী, তার ওপর মঙ্গলের দৃষ্টি আপনাকে আরও শক্তিশালী করবে। কিন্তু এই শক্তি যদি ভুল কাজে লাগে তাহলে বিপদ ডেকে আনতে পারে। তাই আগামীকাল আপনি যে কোনো কাজে শক্তি প্রয়োগ করবেন সেটা যেন ন্যায়ের জন্য হয়। কোনো অত্যাচার দেখলে প্রতিবাদ করুন, কিন্তু নিজে অত্যাচারী হবেন না, তাহলে মঙ্গল আপনার পক্ষে থাকবে। রাহু ও কেতুর কথা বলি। রাহু এবং কেতু ছায়াগ্রহ। এরা সরাসরি কোনো ফল দেয় না, কিন্তু এদের প্রভাব অত্যন্ত গভীর। রাহু বিভ্রান্তি সৃষ্টি করে, কেতু আধ্যাত্মিকতা দেয়। আগামীকাল রাহু ও কেতুর জোট ভাঙছে, মানে বিভ্রান্তি কেটে যাচ্ছে, সত্য সামনে আসছে। তাই আগামীকাল কোনো বিষয়ে দ্বিধায় থাকলে সিদ্ধান্ত নিন। রাহুর মায়া কেটে যাবে, আপনি সঠিক পথ দেখতে পাবেন। তবে কেতুর প্রভাবে আপনি আধ্যাত্মিকতার দিকে ঝুঁকতে পারেন। এটা ভালো। আধ্যাত্মিকতা জীবনকে শান্ত করে। এখন আমি কিছু বিশেষ পরামর্শ দেব। আগামীকাল সকালে ঘুম থেকে উঠে প্রথমে সূর্যকে প্রণাম করুন। তারপর এক গ্লাস জলে একটু গোলাপ জল মিশিয়ে পান করুন। এতে আপনার শরীর ও মন উভয়ই ফ্রেশ হবে। এরপর নিজের ইষ্টদেবতার ধ্যান করুন। ধ্যান শেষে একটি ডায়েরিতে আজকের লক্ষ্য লিখুন। কি কি করতে চান সেটা স্পষ্টভাবে লিখুন। তারপর সেই লক্ষ্য অনুযায়ী কাজ শুরু করুন। মনে রাখবেন, লক্ষ্য যত স্পষ্ট, সাফল্য তত নিশ্চিত। আরেকটি পরামর্শ, আগামীকাল হলুদ রঙের পোশাক পরুন। সূর্যের রং হলুদ। এই রং সূর্যের শক্তিকে আকর্ষণ করে। এতে আপনার ওপর সূর্যের কৃপা বেশি হবে। আর যদি পারেন তাহলে একটি হলুদ ফুল সূর্যকে অর্পণ করুন। দেখবেন সারাদিন আপনার মন ভালো থাকবে। যারা গাড়ি চালান তাদের জন্য বিশেষ সতর্কতা। আগামীকাল সকাল ৮টা থেকে ১০টার মধ্যে গাড়ি চালাবেন না। এই সময় চন্দ্রের অবস্থান অস্থির। দুর্ঘটনার সম্ভাবনা থাকে। প্রয়োজনে অফিসে একটু দেরি করে যান, কিন্তু নিরাপদে যান।
আর গাড়িতে যদি কোনো পুরনো গাড়ি চালান তাহলে আগে একবার মেকানিক দিয়ে চেক করিয়ে নিন। অফিসে যারা কাজ করেন তাদের জন্য পরামর্শ। আগামীকাল অফিসে কোনো নতুন প্রকল্প শুরু করবেন না। অভিজিৎ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করুন। তারপর শুরু করলে সাফল্য আসবে। আর কোনো সহকর্মীর সাথে তর্ক করবেন না। সিংহ রাশির মানুষরা নিজের মতামত জোরালোভাবে প্রকাশ করে, কিন্তু আগামীকাল সেটা করবেন না। শুনুন, বুঝুন, তারপর কথা বলুন। যারা ব্যবসা করেন তাদের জন্য পরামর্শ। আগামীকাল নতুন কোনো চুক্তি করবেন না। পুরনো চুক্তি নিয়ে আলোচনা করতে পারেন, কিন্তু নতুন কিছু নয়। কারণ রাহুকেতুর জোট ভাঙার সময় নতুন কিছু শুরু করা ঠিক নয়। পুরনো কাজ শেষ করার জন্য দিনটা খুব ভালো। ছাত্রদের জন্য পরামর্শ। যাদের পরীক্ষা আছে তারা আগামীকাল খুব ভালো করবে, কিন্তু যাদের পরীক্ষা নেই তারা নতুন কিছু শিখতে পারে। এটা জ্ঞান অর্জনের সময়, তাই সময় নষ্ট করবেন না। একটি নতুন বিষয় নিয়ে বসুন। দেখবেন খুব সহজেই বুঝতে পারছেন, কারণ বৃহস্পতি আপনার পক্ষে আছেন। এবার বিশেষ দেবতার কথা বলি। আগামীকাল রবিবার। এই দিন সূর্য দেবতার। সূর্য আমাদের জীবনদাতা। তিনি ছাড়া এই পৃথিবীতে কিছুই সম্ভব নয়। তাই সূর্যকে খুশি করা খুব জরুরি। আপনি কিভাবে সূর্যকে খুশি করবেন? খুব সহজ। সকালে ঘুম থেকে উঠে সূর্যের দিকে তাকান, তবে খালি চোখে না। জলের পাত্রে সূর্যের প্রতিবিম্ব দেখুন। তারপর ওম সূর্যায় নমঃ বলুন। এতেই সূর্য খুশি হবেন। আর যদি আরও কিছু করতে চান তাহলে গম দান করুন। গম সূর্যের প্রিয়। কোনো গরিবকে গম দান করুন। দেখবেন আপনার ঘরে লক্ষ্মী আসবে। এবার আমি একটা গভীর কথা বলবো। আপনি কি জানেন সূর্য কেন এত গুরুত্বপূর্ণ? কারণ সূর্য আত্মার প্রতীক। আমাদের ভিতরে যে আত্মা আছে সেটাই সূর্য। যখন আমরা সূর্যকে প্রণাম করি তখন আমরা নিজের আত্মাকে প্রণাম করি। নিজের আত্মাকে চিনতে পারাই আসল জ্ঞান। আগামীকাল সূর্যের বিশেষ দিনে আপনি যদি নিজের আত্মাকে চিনতে পারেন তাহলে আপনার জীবন বদলে যাবে। আর সেই আত্মা হল পরমাত্মার অংশ। পরমাত্মা হল শ্রীকৃষ্ণ। তাই সূর্যকে প্রণাম করলে শ্রীকৃষ্ণ খুশি হন। আমি আগেই বলেছি, সিংহ রাশি অগ্নি রাশি। অগ্নি মানে আগুন। আগুন যেমন জ্বালায় তেমনই আলো দেয়। সিংহ রাশির মানুষরা তেমনই। তারা যেমন রেগে গেলে ধ্বংস করতে পারে তেমনি প্রেম করলে উজ্জ্বল করে দেয়। আগামীকাল আপনার এই অগ্নিকে কাজে লাগান। কিন্তু সাবধান, অগ্নি যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে তা পুড়িয়ে দেয়। তাই অগ্নি নিয়ন্ত্রণে রাখতে হবে। কিভাবে রাখবেন? যোগব্যায়ামের মাধ্যমে। আগামীকাল সকালে কিছুক্ষণ যোগব্যায়াম করুন। সূর্য নমস্কার করুন। দেখবেন আপনার শরীরে শক্তি আসবে, মন শান্ত হবে। আর সেই শান্ত মন দিয়েই আপনি সকল কাজ করতে পারবেন। আমি এখন কিছু পুরনো কথা বলবো। আমাদের পূর্বপুরুষরা বলতেন, সময় সবার জন্য অপেক্ষা করে না। সময়ের সদ্ব্যবহার করতে হয়। আগামীকাল এমন একটি সময় যা হয়তো আবার আসবে না। তাই এই সময়কে কাজে লাগান। কোনো কাজকে ছোট মনে করবেন না। ছোট কাজও বড় ফল দিতে পারে। আর বড় কাজকে ভয় পাবেন না। আপনি সিংহ রাশির জাতক। আপনাকে ভয় দেখিয়ে কাজ হয় না। আপনি যদি চান তাহলে পাহাড়ও সরাতে পারেন। তাই আত্মবিশ্বাসী হন, কিন্তু অহংকারী হবেন না। এই দুইয়ের মধ্যে সূক্ষ্ম পার্থক্য আছে। আত্মবিশ্বাসে জয় আসে, অহংকারে পরাজয়। এখন আমি আপনাদের উদ্দেশ্যে শেষবারের মতো কিছু বলবো। আগামীকালের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। এটা আপনার ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। তাই আমি অনুরোধ করছি, এই কথাগুলো মন দিয়ে শুনুন। সকালে ঘুম থেকে উঠে সূর্যকে প্রণাম করুন। সারাদিন সৎ পথে চলুন। রাতে সূর্যাস্তের সময় আবার সূর্যকে প্রণাম করুন। এরপর রাত 11:37 যখন শনি মঙ্গল যোগ তৈরি হবে তখন নিজের ইষ্ট দেবতার ধ্যান করুন। দেখবেন আপনার জীবন বদলে যাবে। আমি জানি অনেকের মনে প্রশ্ন আছে,
তাঁরা ভাবছেন এতগুলো নিয়মকে পালন করবে। আমি বলবো, নিয়ম না, এগুলো হলো পথ। এই পথে চললে আপনি নিজের লক্ষ্যে পৌঁছাবেন। আর যদি পথ ছেড়ে দেন, তাহলে হয়তো ঘুরপথে যেতে হবে। কিন্তু সময় আছে। আপনি এখনও সিদ্ধান্ত নিতে পারেন। আগামীকালের জন্য প্রস্তুত হন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ রক্ষা মন্ত্র দিচ্ছি। এই মন্ত্র আগামীকালের জন্য সিংহ রাশির সুরক্ষা কবচ। শুধু মন্ত্র পড়লেই হবে না, এটি সক্রিয় করতে হবে। মন্ত্রটি হল সূর্যদেবায় নমঃ, ভাস্করায় নমঃ, প্রভাকরায় নমঃ। এই মন্ত্র আজ 108 বার জপ করুন। কিন্তু এই মন্ত্রের শক্তি তখনই পূর্ণ হবে যখন কমেন্টে লিখবেন। জপ না করলে, কমেন্টে না লিখলে আগামীকালের বিপদ থেকে রক্ষা কঠিন। কিন্তু পূর্ণ বিশ্বাসে জপ করলে স্বয়ং সূর্যদেব রক্ষাকর্তা হবেন। সূর্য দেবতার আশীর্বাদে আপনার জীবন আলোকিত হবে এবং সকল অশুভ শক্তি দূরীভূত হবে। এখনই কমেন্টে লিখুন, জয় সূর্যদেব, সূর্যায় নমঃ। এই ভিডিও আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন। তাদেরও এই সতর্কতা দরকার। কারণ আগামীকালের এই বিশেষ যোগ সবার জীবনকে প্রভাবিত করবে। কিন্তু যারা সচেতন হবে, তারাই লাভবান হবে। তাই সবাইকে জানান। সবাইকে সাবধান করুন। কারণ একজন সচেতন মানুষই সমাজকে বদলাতে পারে। আমি গুরুজি হিসেবে আমার দায়িত্ব পালন করলাম। এখন আপনার দায়িত্ব। আপনি কি আগামীকালের জন্য প্রস্তুত? আপনি কি সূর্যের কৃপা পেতে চান? আপনি কি নিজের ভাগ্য বদলাতে চান? তাহলে আজই সিদ্ধান্ত নিন। কারণ সময় কিন্তু কারো জন্য অপেক্ষা করে না। শেষ কথায়, আগামীকালের এই বিরল যোগ সিংহ রাশির জাতকদের জন্য এক অসাধারণ সুযোগ নিয়ে এসেছে। এটি আর্থিক লাভ, কর্মক্ষেত্রে উন্নতি, সম্পর্কের মধুরতা এবং আধ্যাত্মিক জাগরণ সবকিছুরই সুযোগ। কিন্তু এই সুযোগ কাজে লাগাতে হবে সঠিকভাবে। তাই নির্ভয়ে কিন্তু সচেতনভাবে এগিয়ে যান। সূর্য আপনার সাথে আছেন। ওম শান্তি। শুভ রবিবার।